হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম, আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে বেশ বড়সড় মুরগিগুলো যে পাওয়া যায়, এই 8 থেকে 10 কেজি ওয়েট হয়, সেই মুরগির রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে লবঙ্গ আর কিছুটা গোলমরিচ দিয়ে এগুলো আমরা পেঁয়াজের সাথে হালকা ব্রাউন করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে ওদিকে আমি মুরগির মাংসটা ধুয়ে একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম। এখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে আসবে, আমরা মুরগির মাংসটা এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই মুরগিটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, ভালো করে কষাতে হয়, না হলে হচ্ছে একটা বাজে স্মেল পাওয়া যায়। আর মুরগিটা অনেক শক্ত থাকার কারণে হচ্ছে অনেকক্ষণ লাগে রান্না করতে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতন, হলুদ 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ আর জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মুরগির মাংসটাকে নাড়াচাড়া দিয়ে আমাদের হালকা একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। ঠান্ডা লেগে আমার গলাটা বসে গেছে, যার কারণে গলাটা হয়তো এরকম লাগছে। কেউ কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। সামান্য একটু পানি দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখো পানি অনেকগুলো উঠে গেছে। এখন আমরা একদম মিডিয়াম লো আঁচে রেখে এই পানিতে মুরগিটা বারবার নাড়া দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। তাহলে মুরগিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আবারও আসতেছি 5-10 মিনিট পরে। দেখো পানিটা অনেকটা শুকাই গেছে। আমি মাঝখানে 2-3 বার নাড়াচাড়াও করে দিছি। অনেকটা তেল ভাসা হয়ে আসছে। আমি এখানে কিছু কিছু পানি অ্যাড করে দিব আর হচ্ছে কয়েকবার হচ্ছে এটাকে ভুনা করে নিব, মানে কষায় নিব। আর তেজপাতাগুলোর কাজ শেষ, তেজপাতাগুলো ওই জন্য তুলে ফেললাম। দেখো তেল বের হয়ে আসছে। এখন এখানে আরেকটু পানি অ্যাড করে দিব, দিয়ে আবারও এটাকে মনে করো সিদ্ধ হতে দিয়ে দিব। কারণ এই মুরগিটা যদি এমনি রান্না করা যায়, সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আর প্রেশার কুকারে দিলে 2টা সিটি তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে রান্না করলেই হয়ে যায়। মানে 2টা সিটি তোলার পরে কড়াইয়ের মধ্যে একটু ভুনা করে নিয়ে যে যেরকম শক্ত রাখতে চাও মাংসটাকে সেই অনুসারে রেখে তুলে নিলেই হয়ে যায়। আমি কয়েকবারে পানি দিয়ে দিয়ে হচ্ছে এটাকে কষায় নিছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি আর বেশি ঝোল রাখবো না, এই টাইপের একটু ভুনা ভুনা টাইপের রাখবো। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে হেভি মজা। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।